আজকে গিয়েছিলাম একটা ইভেন্টে। তো ইভেন্টটা হচ্ছে মাছ ধরার ইভেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো অনেক রকমের ইভেন্ট হয়ে থাকে, কিন্তু মাছ ধরার ইভেন্ট এটা কিন্তু খুব কম লোকই শুনবে। তো মাছ ধরার ইভেন্ট কেন বলছি, এখানে নানা জায়গা থেকে বহু লোক এসেছে এখানে মাছ ধরতে। ওই দেখো ছাতা টাঙানো হয়েছে লাল নীল হলুদ। তো তারা কিন্তু ওখানেই সব বসে কিন্তু মাছ ধরছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু রেন্টে দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে? যারা হচ্ছে মাছ ধরে তাদেরকে পয়সার বিনিময়ে কিন্তু দেওয়া হয়েছে। তো কত পয়সা আমি বলবো, কিন্তু মাছ ধরতে হলে তার আগে যে মাছকে যে খাবার দিতে হয়, সেই খাবারটা কিভাবে তৈরি করা হয় দেখো। একদম এই একটা খাবারের সাইজ হচ্ছে বোমার মতো, এই একটা বোমা, যেন ভেজিটেবল চপ, এবং সেটাকে টেস্টি করার জন্য এখানে দেখো নারকেল তেলও দিচ্ছে, যাতে মাছগুলো তার গন্ধ শুঙে খেতে আসে এবং আমরা চটাক করে সেটাকে ধরে নিতে পারি। দেখো কিভাবে তৈরি করছে। আর মাছ ধরতে গেলে কিন্তু ধৈর্য অবশ্যই দরকার। ধৈর্য না হলে কিন্তু মাছ ধরা একদমই সম্ভব নয়, কারণ ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকতে হয়। আর এই হচ্ছে সেই জায়গাটা যেখানে কিন্তু মাছ ধরা চলছে। আগেই বললাম যে ইভেন্টে এসেছি, সেই ইভেন্টের যে মাছ ধরা সেখানে কিন্তু চলছে। আর প্রতি ইভেন্টে দেখবে কিছু লোক থাকবে দেখো, যারা হচ্ছে কিন্তু পাশে বসে কিন্তু তাস খেলবে, কারণ তারা প্রকৃতিরও মজা নিচ্ছে আর মাছ ধরারও মজা নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা মাছ লেগে গেল বড়শিতে। তো সেটাই কিন্তু তোলার প্রসেস চলছে, দেখো কিভাবে এই মাছটাকে ধরতে হয়। বড়শিতে আটকে রয়েছে আর হাতে একটা জিনিস ধরে রয়েছে, ওটাই কী বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওটার মাধ্যমেই কিন্তু মাছটাকে তুলে নেওয়া হবে। দেখো একটা লাগাইছিল, সে রূপচাঁদে লাগছিল, রূপচাঁদে হ্যাঁ আজ মারবি শালার বাবা বলি দিছি। ও দাগি আরো মাছের যে না, এই মাছটা ফ্রেশ আছে, এটার কোনো সমস্যা নেই। মাছ ধরার পর কিন্তু মাছটাকে এইভাবে একটা জালে রাখতে হয়, যাতে মাছগুলো কোথাও যেতে না পারে। তো পাশেও কিন্তু অনেকজন রয়েছে, দেখো আমার পাশে একজন বসেছিল, দেখো পরপর 4টা বড়শি নিয়ে কিন্তু বসে আছে। এতে কিন্তু মাছ পড়েছে এর আগে। তো তার কিছুক্ষণের মধ্যেই আমাদের বড়শিতে আরও একটা মাছ পড়েছে, দেখো অনেক দূরে মাছটা রয়েছে। সেটাকে ধরার জন্য কতটা কষ্ট করতে হয় দেখো। কোথায় ছিল কোথায় হেঁটে হেঁটে চলে যাবে দেখো, বড়শি গুড়াতে গুড়াতে। কারণ দেখো মাছ ধরায় কিন্তু টেকনিক রয়েছে, কারণ আরও অনেকে কিন্তু এখানে মাছ ধরছে, তোমাদের বললাম ওই দেখো চলে যাচ্ছে, বড়শি গোড়াতে গোড়াতে কিন্তু চলে যাচ্ছে। তো টেকনিক রয়েছে কেন বলছি, তার কারণ অনেকেই রয়েছে, অনেকের কিন্তু বড়শি এখানে রয়েছে, তার সুতো কিন্তু জলে রয়েছে। এবার মাছ কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বসে থাকবে না, পুকুরের চারদিকে ঘুরে বেড়াবে। তার ফলে কি হয়, আরও যাদের বড়শি রয়েছে তাদের সঙ্গে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকে। তো সেটাকে এড়ানোর জন্য কিন্তু যেথায় ছিল সেখান থেকে কিন্তু অন্য স্থানে এসে মাছটাকে কিন্তু তুলতে হচ্ছে। দেখো দেখো এত দূরে এসে মাছটাকে তুললো, এটা কিন্তু কাতলা মাছ পড়েছে। তো তোমাদের বলি, প্রথমে যেটা বলেছিলাম, তো এই পুকুরটা ভাড়ায় দেওয়া রয়েছে এবং পার কাউন্টার পিছু কিন্তু 3,000 টাকা থেকে 3,500 টাকা কিন্তু নেওয়া হচ্ছে। আর প্রায় 28টা থেকে 30টা কিন্তু কাউন্টার রয়েছে এখানে। তো এটাও একটা ইভেন্ট, যারা মাছ ধরতে ভালোবাসে, যারা মাছ ধরা একটা নেশা, তো তাদের জন্য একটা বিশাল ব্যাপার। তো দেখতে পাচ্ছ শুধু কম লোক নেই এখানে, এখানে কিন্তু অনেক লোক রয়েছে, এখানে প্রচুর লোক। তো বলতে বলতে তার মাঝেও কিন্তু আবার একটা কাতলা পড়ে গিয়েছিলো আমাদের। যে বলেছিলাম 2টা কাউন্টার, এটা হচ্ছে 2 নম্বর কাউন্টারে, এবং শেষে কিন্তু একটা মাছ মিস হয়ে গেছে আমাদের, দেখো এইটা। তো একটুর জন্য কিন্তু আর ধরতে পারা যায় না মাছটাকে।